কিরে, এক রাতের জন্য কত নিবি? কি বললেন? এক রাতের জন্য কত নিব মানে? মানে আপনি কে বা আমাকে কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আরে বলছি আমার সাথে এক রাত কাটাবি, তোকে কত দিতে হবে? আমাকে ক্লিয়ার করেন তো আপনি কি বলতে চাচ্ছেন? ও বাবা, নিরিবিলি একটা রাস্তায় দাঁড়ায় আছিস আর কি বলতেছি বুঝতেছিস না? নিরিবিলি বলেই তো আমি দাঁড়িয়ে আছি, আমি একজনের জন্য ওয়েট করছি। শুন, কারোর জন্য অপেক্ষা করতে হবে না, আমি ডাবল দিয়ে দিব। আমার সাথে চলে আয়। আরে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু ব্যাপারটা ক্লিয়ার করেন তো। আমি তার সাথে পরে কেন দেখা করবো? আমার ভাই আসবে আমার হোস্টেলে টাকা দেওয়ার জন্য, আমি দাঁড়িয়ে আছি তার জন্য। তোর ভাইয়া কেন টাকা দিবে? তুই এত সুন্দর একটা স্মার্ট ছেলে, তোর কত টাকা লাগবে বল, আমি দিব। আমার সাথে চল, আমি তোকে দিব। আপনি কি অন্য কিছু মিন করছেন? মানে শুরুতেই বললেন এক রাতের জন্য কত টাকা নিবি, এখন আবার বলছেন টাকা আপনি দিবেন। আপনি কে? হু আর ইউ? আবার কেনই বা আমাকে নিতে চাচ্ছেন? কি চাহিদা আমার কাছে আপনার? এই শোন, তুই যেটা বুঝতে পেরেছিস আমি সেটাই বলছি। এখন আর এত নেকা সাজার দরকার নাই তো। আয়, গাড়িতে উঠায়। দেখুন, সেটা পসিবল নয়। আমি কখনোই একটা এই ধরনের সম্পর্কে লিপ্ত হতে চাই না। আর আপনিই বা কেন এত টাকা খরচ করে বাইরে থেকে একজন পুরুষ নিয়ে যাবেন? আপনি ম্যারিড না? কারণ আমার হাজবেন্ড বিদেশে থাকে, বাংলাদেশে নাই। এই জন্যই তোকে নিতে আসছি। সে যদি বাংলাদেশে থাকতো তাহলে কি আমি তোর কাছে আসতাম? আর শুধু তোকে কেন, আজকে তোকে ভালো লাগছে তাই তোকে নিতে আসছি। আমি এরকম অনেকজনকে নিয়ে যাই। আচ্ছা, তার মানে আপনার হাজবেন্ড একজন প্রবাসী। আপনি জানেন একজন প্রবাসী আমাদের দেশের জন্য কত কিছু করে? আমি প্রথমে আপনার কথা বলি। আপনি বা আপনার পরিবারের জন্য একজন প্রবাসী যা করে সেটার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। এই যে এই গাড়িটা নিশ্চয়ই আপনার হাজবেন্ডের টাকায় কেনা। ওই হাজবেন্ড, যে হাজবেন্ড প্রবাসে প্রখর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের জন্য টাকা পাঠায় আর আপনারা আরামায়েশে জীবনযাপন করেন। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটাও নিশ্চয়ই আপনার হাজবেন্ডের টাকায় কেনা। আমাদের একজন প্রবাসী যখন দেশের বাইরে থেকে কতটা পরিশ্রম করে আপনি জানেন? পরিশ্রম করে তিল তিল করে পরিবারের জন্য সে টাকাগুলো পাঠায়। পরিবারের মানুষরা সেই প্রবাসীর টাকা দিয়ে সবাই খুশি থাকে। ওই লোকটা বিদেশে গিয়ে কতটুকু পরিশ্রম করছে সেটা কিন্তু আপনারা ধার ধারেন না। আপনারা ধার ধারেন কিভাবে এই প্রবাসীর সুযোগ সুবিধা নেওয়া যায়। এই শুন তো, তোর লেকচার বন্ধ কর। তোকে আমি টাকা দিব, তুই আমার সাথে যাবি। এত কথা কিসের? এত লেকচার দিচ্ছিস কেন? আয়, গাড়িতে উঠায়। আমি লেকচার দিচ্ছি না, আমি যেগুলো বলছি এগুলা সঠিক তথ্য। একজন প্রবাসী আমাদের কাছে ফোন দিলে আমরা জিজ্ঞেস করি না সে আজকের বেলায় কি দিয়ে খেয়েছে, রাতে কি দিয়ে খাবে। আমরা শুধু বলি ভাই আমার জন্য একটা আইফোন পাঠিও, ভাই আমার জন্য টাকা পাঠিও, ভাই আমার জন্য কসমেটিক্স, ভাই আমার এইটা, বাবা আমার ওইটা, শোনো আমার এটা। আমাদের দাবি দেওয়া থাকেই। আর আপনি কি না আপনার সেই হাজবেন্ডের পরিশ্রমের টাকায় বাইরে থেকে পুরুষ মানুষ নিয়ে আপনার চাহিদা মেটাচ্ছেন? ছি ছি ছি, আপনার লজ্জা করে না? আপনি তো আয়েশি জীবনযাপন করছেন, হয়তো বাসায় 2-4টা বুয়া আছে। আপনার স্বামী যে বিশ্বাস করে আপনাকে রেখে গেছে সেই বিশ্বাসের কতটুকু মর্যাদা রেখেছেন আপনি? তুই সত্যিই বলছিস রে? আমি না এইভাবে কখনো চিন্তাই করিনি। দেখ, আমার হাজবেন্ড বাংলাদেশে বাইরে পড়ে কত পরিশ্রম করে, আমি আরামায়েশ করি। যখন যাকে ভালো লাগে বাসায় নিয়ে যাই, আমার নিজের চাহিদা পূরণ করি। সেও তো একজন পুরুষ মানুষ। আমি চাইলে কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারছি, কিন্তু সে পারছে না। অথচ আমাদের কথা চিন্তা করছে, আমাদের সুখ দুঃখ সব কিছু সে খেয়াল রাখছে। কোনটাতে আমরা ভালো থাকবো, কোনটাতে আমরা খারাপ থাকবো, কোনটাতে আমরা হ্যাপি হব, সব কিছু সে কতটুকু পরিশ্রম করছে সেটাও না আমরা খোঁজখবর নেওয়ার সময়টা আমাদের হয় না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে আমি আর আমার স্বামীর একটা টাকাও নষ্ট করব না। ও যদি ছেলে মানুষ হয়ে থাকতে পারে, আমি মেয়ে মানুষ হয়ে কেন থাকতে পারবো না? তোকে অনেক ধন্যবাদ যে আমার ভুলটা তুই ধরিয়ে দিয়েছিস। আরেকটা কথা কি জানিস, তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো সে এক কথাই রাজি হয়ে যেত। আর তুই মানুষের মতো মানুষের একটা কাজ করেছিস, আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিস। আসলে এটাই জীবন। আমি যে উগ্র জীবনে চলছি এটা জীবন নয়। শুধুমাত্র যে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য প্রবাসীরা করে তা কিন্তু নয়। প্রবাসীরা কিন্তু দেশের জন্যও করে। আমাদের দেশের একটা বৃহত্তর অর্থের যোগান দেয় এই প্রবাসীরা, কারণ তারা রেমিটেন্স পাঠায়। সো শুধুমাত্র পরিবার নয়, পুরো দেশ কৃতজ্ঞ থাকা উচিত এই প্রবাসীদের উপর। আমরা তা না করে যাই হোক, অ্যাটলিস্ট আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। আশা করব আজকের পর থেকে আপনাকে আমানত হিসেবে আপনার হাজবেন্ড যে রেখে গিয়েছে সেটা খেয়ানত করবেন না। এতে করে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে। আশা করছি এরপর থেকে এই ধরনের কাজ আর করবেন না।
ধন্যবাদ।